ওকে, সো আমরা আজকে মেইনলি এই স্প্রেডশিটের কাজটা শিখবো। ওকে, তো সবাই একটু তোমাদের ল্যাপটপ আর ফোনের মধ্যে যে জিনিসটা ইউজ করতেছো এই এক্সেল এর স্প্রেডশিটটা ওপেন করে ফেলবা, এন্ড আমি যে যে কাজগুলি করতেছি ওই ব্যাপারগুলো একটু ফলো করবা। ঠিক আছে, ফার্স্ট অফ অল আমাদের এই যে টাইম অ্যাক্সিস, যে টাইমের ভ্যালুগুলি, কারেন্টের ভ্যালুগুলি, এগুলি নোট ডাউন করব। ক্যাপাসিটেন্স এন্ড এইগুলো ভ্যালু লিখায় রাখা যায় যেগুলো ইনফরমেশন, বাট আমাদের গ্রাফটা প্লট করার জন্য জাস্ট এই টাইম এন্ড কারেন্টের এই দুটো জিনিস থাকলেই এনাফ। ওকে, সো লেট মি সি, স্প্লিট স্ক্রিন করে রাখি। ওকে, তো সবাইকে এখন দেখতে পাইতেছো স্ক্রিন? বেশি ছোট লাগে? এসাস ভাই মাইক্রোসফট এক্সেলটা কই ভাই? সার্চ দাও, ওই যে উইন্ডোজ এর এখানে যে এক্সেল লেখা সার্চ দাও, তাহলে চলে আসবে। আর আমি এখানে স্প্রেডশিটটা বড় করতেছি তো তাহলে যেন আরো ক্লিয়ারলি দেখতে পারো। Let me see. ভাই এটা কি ফোনে সার্চ দিলে পাওয়া যাবে, মানে গুগলে? হ্যাঁ, গুগলেরও ওখানে স্প্রেডশিট আছে, ওখানে মধ্যে করতে পারার কথা। এটাই বলছিলাম লাস্ট ক্লাসে যে ল্যাপটপে যদি বসো তো তাহলে এই জিনিসটা আরো ইজিলি ফলো করতে পারবা, যে ক্লাসে আমি তো এখন পিসিতে কিভাবে করব ওই জিনিসটা শো করব। তো তাহলে সেম জিনিস ফোনেও করা যাবে, যাবে না এমন কিছু নাই, বাট বেটার হয় যদি পিসিতে বসো। বুঝছো? আচ্ছা, এগুলা কি জানি হিসাব টিসাব রাখার জন্য হ্যান ত্যান? এটাও অনেক কাজ করা যায় এক্সেল, জাস্ট হিসাব রাখার জন্য, এর জন্য না অনেক টাইপের রিপ্রেজেন্টেশন এন্ড এভরিথিং সবকিছুই করা যায় এটা দিয়ে। ঠিক আছে, তো সবাইকে রেডি হইছো এক্সেল ওপেন করে? হ্যাঁ। ওকে, ভাবে একটু সো এখন আমরা এখানের মধ্যে আমাদের টাইটেলটা লিখে রাখি, ক্যাপাসিটর ডিসচার্জ কার্ভস। ওকে, এখন এগুলাকে ইটালিক করতে পারো, ইয়ে করতে পারো, যেটা ইচ্ছা, বোল্ড করতে পারো, ইটালিক করতে পারো, যা মন চায়, এগুলি বাচ্চাদের কাজ। তো এখন আমরা কি করবো, এই যে আমাদের এখানে বইয়ের মধ্যে যে জিনিসটা আছে এটা তোমাদের স্টুডেন্ট বুকে পেজ নাম্বার মনে হয় কত লাবিবা? স্টুডেন্ট বুকে এটা পেজ নাম্বার কত একটু বলো তো। পেজ নাম্বার 50। ঠিক আছে, তোমাদের স্টুডেন্ট বুকের পেজ নাম্বার 50। ঠিক আছে, তো এখন এখানের মধ্যে আমরা দেখি আমাদের এই যে টাইমের যেই কলামটা, তো টাইমের কলামটার মধ্যে এখানে আমাদের টাইমগুলো আমরা বসাই। টাইমের ইউনিট হলো সেকেন্ড, তো এখন টাইম হলো 0, 5, 10, 15, 20, 25, 30, 35, 40, 45, 50, 55, 60। তো তার মানে টাইম 0 থেকে 60 সেকেন্ড পর্যন্ত, মানে কি 1 মিনিটের মধ্যে কি কি জিনিসগুলো হচ্ছে ওই জিনিসগুলো এখানের মধ্যে আমরা দেখাবো মেইনলি। ওকে, দেন আমাদের কারেন্ট। তো এখন কারেন্ট ইউনিট কি? অ্যাম্পিয়ার। তো সবাই একটু ফার্স্টে আমার সাথে টেবিলটা লিখে ফেলো, এটা কত? 0.0300। এইখানে স্টুডেন্ট বুকে যেরকম দেখাইছে আমাদের এখানে তেমন নাও থাকতে পারে, আমাদের এখানে 10 টু দি পাওয়ারের ফর্মে চলে যেতে পারে, ওইটা আমি দেখাই দিচ্ছি তোমাদের। আচ্ছা, এই জিনিসটা এখানে যায় না, আমি তাও 10 টু দি পাওয়ারের যে কথাটা বললাম ওই জিনিসটা দেখাবো আজকের ক্লাসের মধ্যে। ওগুলো জিনিস আমরা স্প্রেডশিটে কেমন কি ব্যাপারগুলি থাকে ওই জিনিসগুলো শো করে দিব। 336, এরপরেরটা কত? 0.0182, এরপর 0.01417, এরপর 0.01104, 0.0
0.00669 0.00 হ্যাঁ পেজ বলো নাম্বারটা কত? এটার পেজ নাম্বারটা কত পাচ্ছি না। 50 ও, আচ্ছা আচ্ছা। এরপরে 0.00406 0.00316 0.00246 0.00192 and finally 0.00149 তো সব একটু এই টেবিলটা লিখে ফেলো ঠিক আছে স্টুডেন্ট বুকটা আমার এখানেও ডিসপ্লেতে রাখছি প্লাস এক্সেল এর এখানের মধ্যেও আছে আর যদি তোমাদের এক্সেল এটা জুম করে দেখায় রাখলাম তো তাহলে পরে যেন সবাই দেখতে পারো সবাই ফার্স্টে এই টেবিলটা কপি করা শেষ হলে আমাকে জানাও তো এরপর আমরা বাকি সামনের কাজে আগাবো ওকে সবার কি কপি করা শেষ কপি করা শেষ হলে বললো তো এরপর আমরা সামনের যে গ্রাফ প্লটিং এর ওখানে চলে যাব আর কি শেষ বাকিদের বাকিরা সবাই একটু কনফার্ম করো যে শেষ নাকি তো তাহলে পরে আমরা পরের স্টেপে যাব যে এই টেবিলটা থেকে কিভাবে করে গ্রাফ প্লট করতে হয় হ্যাঁ শেষ ভাই। অর্পা জেরিন তোমাদের শেষ হয়েছে জি ভাইয়া। ওকে হ্যাঁ ভাইয়া। ঠিক আছে তো তাহলে এখন আমরা সবার যেহেতু শেষ আমরা এখন সামনে আগাই লেটস সি তো এখন এখানের মধ্যে ধরো এইখানে কয়েকটা কাজ করা যায় বুঝছো এখানের মধ্যে দেখো উপরে তোমাদের যে অপশনস গুলি আসে হোমে এই জায়গার মধ্যে এইগুলো অ্যাকচুয়ালি তোমাদের স্কুলে থাকতে সময় তো অনেকগুলো জিনিস শেখার কথা তাই না দেন এখানে ইনসার্টে এই যে ইনসার্টের এখানে আমরা বাইরে থেকে কোনো কিছু কি করতে পারবো গ্রাফ এন্ড এভরিথিং এই জিনিসগুলা প্লট এরকম আমরা করতে পারি যে আমাদের নিজেদের ডেটা ইউজ করে যে আমাদের কেমন টাইপের চার্ট আমরা ইনপুট করতে চাই এইটা এইটা এরকম তো তাহলে এখানে থেকে আমরা মেনলি চাইতেছি এটা কি আমরা একটা লাইন গ্রাফ চাই তাই তো এখানের মধ্যে কম্বিনেশন অনেক অনেক টাইপের আমাদের অপশন আছে দেন 3 ডাইমেনশনাল ম্যাপও ইভেন এখানের মধ্যে কি করা যায় তারা প্লট করতে দেয় তারপর এখানের মধ্যে স্পার্ক লাইন কলাম এখানের মধ্যে অনেক টাইপের অপশন আছে বুঝছো তো এখন এখানের মধ্যে কাজটা কি যে তোমার এই যে কারেন্ট ভার্সেস টাইম গ্রাফের কেমন টাইপের গ্রাফ তুমি চাও আমরা কোন টাইপের গ্রাফ চাই এরকম স্ক্যাটার গ্রাফ নাকি এসাস চার্টটা হ্যালো দেখতে পাইতেছো হ্যাঁ হ্যাঁ তো তাহলে এই যে আমাদের স্ক্যাটার গ্রাফটা কিরকম যে কারেন্টটা হলো ওয়াই অ্যাক্সিসে টাইমটা হলো এক্স অ্যাক্সিসে দেন যত টাইম যাচ্ছে কারেন্টটা এরকম কি করতেছে এক্সপোনেনশিয়ালি কমতেছে তেমন অনেক ভাবে আমরা এই জিনিসটাকে রিপ্রেজেন্ট করতে পারি সো আমাদের কোন গ্রাফটা দরকার এখানের জন্য এই গ্রাফটা নাকি এই স্ক্যাটার গ্রাফটা তাই তো
সবাইকে বুঝতে পারতেছো? তো ইনসার্টের ওখানে মধ্যে যে আমাদের রেকমেন্ডেড যে গ্রাফটা আছে, এই দুইটা সেট অফ ভ্যালু, যে টাইম এন্ড কারেন্ট, এই দুইটা সেট অফ ভ্যালুর মধ্যে কিভাবে করে আমরা রিলেশনশিপটা শো করতে চাই, যে কেমন টাইপের রিলেশন, যে আমরা এরকম টাইপের গ্রাফ, যে ক্লাস্টার্ড বার চার্ট এমন ভাবে দেখাইতে পারি, অর এরকম হিস্টোগ্রামের মতো করে দেখাইতে পারি। হিস্টোগ্রাম তো না, এটা তো বার চার্ট আরেকটা। তো তাহলে আমরা কোনটা নিব? স্ক্যাটার গ্রাফটা নিব। তো এই আমাদের স্ক্যাটার গ্রাফটা ক্রিয়েট হয়ে গেছে, বুঝছো? স্ক্যাটার গ্রাফ ক্রিয়েট করে, এটা আহামরি কিছু না, একদম ইজি জিনিস। ওকে, তো তাহলে এইটা এখন আমাদের টাইটেলটা কি, যে স্টুডেন্ট বুকের এখানে আমাদের টাইটেলটা কি দেওয়া? স্টুডেন্ট বুকের এখানে মধ্যে টাইটেল আমাদের কিছু নাই, তো টাইটেল আমাদের ব্ল্যাঙ্ক। আমাদের এক্স ভাইয়া, এক্স, হ্যাঁ বলো। ভাই আমি তো এই যে গুগল শিটস ইউজ করতেছি, তো ওখানে তো মানে স্ক্যাটার গ্রাফ নাই, ওখানে তো লাইন গ্রাফ আছে। হ্যাঁ, ওইখানে লাইন কেমন দেবো? লাইন গ্রাফের ওখানে মধ্যে এরকম লাইন সেমই গ্রাফ, হবে। আচ্ছা, মানে ওইটাই মানে ট্যাপ করে দেখবো, ঠিক আছে, একটাই আছে। তো এখন এখানের মধ্যে আমরা কয়েকটা কাজ করতে পারবো। ওকে, সবার তো গ্রাফটা এখানের মধ্যে নিয়ে আসতে পারছো নাকি? গ্রাফ আনতে কারো কোনো প্রবলেম হয়েছে? মারিয়া, গ্রাফ কি সবাই আনতে পারছো? ওকে, লেট মি সি। ভাই আমি একটা স্ক্রিনশট পাঠাচ্ছি, একটু চেক করে দেবো। হ্যাঁ পাঠাও। আমারটা 2007 এর এক্সেল। হ্যাঁ 2007 এর এক্সেল, সমস্যা তো নাই, এই গ্রাফ যে কেউ প্লট করতে পারে। চার্ট করি। ওটাই ইনসার্টে যাও, ইনসার্টের ওখানে মধ্যে অপশন পাবা, আর তোমার ও, যেই কোথায় পাঠিয়েছো স্ক্রিনশট? শুভাশিস, হ্যাঁ ভাইয়া পাঠাচ্ছি। হ্যাঁ এই যে হয়েছে তো লাইন গ্রাফ, তো এটা ওইটাই হয়েছে। জাস্ট তোমার যে স্পেসিং গুলি, এই যে তোমার যে বক্স গুলা বড় বড় আর কি, এগুলাও চেঞ্জ করা যায়, এই হ্যাঁ, জিনিসগুলো এখন দেখাবো। ও আচ্ছা। ঠিক আছে, তো তোমারটাই কিন্তু ডিরেক্টলি অ্যাক্সেস গুলি লেবেল হয়ে গেছে, কিন্তু আমরা যারা এখানে করতেছি, আমার স্ক্রিনে দেখতেছো কোনো ওয়াই অ্যাক্সিস এক্স অ্যাক্সিস কি লেবেল করা আছে? বলো তো না, জেরিন, না এক্স ভাইয়া। অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস কিন্তু লেবেল করা নাই, তো আমরা কি করতে পারি? আমরা এরকম গ্রাফ গুলাকে লেবেলও করতে পারবো। ঠিক আছে, তো এগুলোর মধ্যে কাজটা কি, যে গ্রাফের এখানের মধ্যে কয়েকটা কাজ আছে। কেমন টাইপের কাজ করা যায়? ফার্স্ট অফ অল, এখানের মধ্যে তুমি কালারও এরকম চেঞ্জ করতে পারো, যেটা ইচ্ছা। স্টাইলের এখানের মধ্যে কালার আছে আমাদের, এটা রাখতে। ওকে, এখন নেমস, যে এখানের মধ্যে কারেন্ট আর এই যে ভ্যালু গুলার এখানের মধ্যে কারেন্টের যে ভ্যালু গুলি, এগুলি কি আমরা এক্স অ্যাক্সিসে কোনটার নাম দিব, ওয়াই অ্যাক্সিসে কোনটার নাম দিব, তো ওই জিনিসগুলো আমরা প্লট করে রাখবো। যে সিরিজ নেম মানে হলো গ্রাফের নামটা, এক্স অ্যাক্সিস ভ্যালু কোনটা, এক্স অ্যাক্সিস ভ্যালু হলো আমাদের টাইমেরটা, ওয়াই অ্যাক্সিস ভ্যালু কোনটা, ওয়াই অ্যাক্সিস এর ভ্যালু হলো আমাদের এইটা। আর চার্টের নেম আমরা এই জিনিসটা ধরো, 1 মিনিট, সরি, ঠিক আছে। তো এখন আমাদের অ্যাক্সিস অ্যাড করা লাগবে। লেটস সি, এই যে এখানের মধ্যে দেখো চার্ট এরিয়ার মধ্যে হরাইজন্টাল অ্যাক্সিস এর ভ্যালু,
হরাইজন্টাল অ্যাক্সিস এর ভ্যালু উইথ মেজর গ্রিড লাইন, যে এখানের মধ্যে এই যে গ্রিড লাইনের এগুলা তুমি স্পেসিং গুলা বুঝছো শুভাশিস, তোমার যেটার মধ্যে কি আসছে তোমার স্পেসিংটা তুমি গ্রুপে দিলে বাকিরা বুঝতে পারবে। আচ্ছা দাঁড়াও 1 মিনিট, আজান দিচ্ছে, আমরা আজানের পরে এটা কন্টিনিউ করতেছি। 1 মিনিট। ওকে, তো তাহলে এসএস যে পিকচারটা দিছো গ্রুপের মধ্যে ওইটা ঠিক আছে, বাট ওই যে আমাদের ওইখানে কি আসছিল ফার্স্ট উপরে টাইটেলটার মধ্যে চলে আসছিল না কারেন্ট নামটা, সেই কারেন্ট নামটা আমরা ওখানে থেকে রিমুভ করে দিব আর কি, ঠিক আছে, বিকজ আমাদের ওখানের মধ্যে নামটা তো কারেন্ট না বেসিক্যালি। তো এখন এখানের মধ্যে আমাদের কাজগুলা কি কি হবে, এখানের মধ্যে আমাদের ওই অ্যাক্সিস গুলি, ঠিক আছে, যে এক্স অ্যাক্সিস এন্ড ওয়াই অ্যাক্সিস গুলি, ওই অ্যাক্সিস গুলি কি করা লাগবে, লেবেল করা লাগবে, তাই তো। তো এখন এই লেবেলিং এর জন্য আমাদের কয়েক ভাবে কাজটা করা যায়। এখানের মধ্যে কাজগুলি কি, ফার্স্ট অফ অল এটা হলো হরাইজন্টাল অ্যাক্সিস ক্যাটাগরি, যেখানের মধ্যে অ্যাক্সিস লেভেল। এটা কই চাপ দিয়ে পাইছো? এটা ইয়েতে আমাদের এখানে রাইট ক্লিক করবা, যে তোমাদের যে গ্রাফটা প্লট করছো বুঝছো, এই গ্রাফের এখানে রাইট ক্লিক করে তখন আমাদের এই অপশনগুলি আসবে, বুঝছো। আচ্ছা, তারপরে চেইন চার্টটাই। এখানের মধ্যে আমরা এই অপশনগুলিতে কোনটাতে কি হয় ওই জিনিসগুলো দেখাইতেছি আর কি। ফার্স্ট অফ অল তোমার চার্টের যে এরিয়াটা, ঠিক আছে, চার্টের যে এরিয়াটা এই জিনিসটা, দেন দাঁড়াও, হ্যাঁ হ্যাঁ ওই জিনিসটাই বললাম যে তোমার ওইটা গুগল স্প্রেডশিট দেখে ওখানের মধ্যে ডিরেক্টলি তোমার অ্যাক্সেস গুলো লেভেল হয়ে গেছে আর কি। তো এটা এখানের মধ্যেও করা যায়, এটা নিয়ে সমস্যা না। তো ওই জিনিসটাই দেখাইতেছি যে এখানের মধ্যে আমরা কাজটা কিভাবে করব আর কি, বুঝতে পারছো শুভাশিস। তো এখন কোন জিনিসটা আমরা সিলেক্ট করতেছি ওই ব্যাপারটা দেখো, চার্ট এরিয়াটা সিলেক্ট করলে এই পুরাটা আমাদের এরিয়াটা সিলেক্ট হয় এমন। তো এখন এখানের মধ্যে অ্যাক্সেস লেভেলটা কোথায় গেল, 1 মিনিট। ভাইয়া ওই চার্টের টপ রাইটে প্লাস সাইনটা ক্লিক করো। ওকে, তো তাহলে এখানের মধ্যে আমাদের অ্যাক্সেস গুলার টাইটেল গুলি, ঠিক আছে, অ্যাক্সেস গুলার টাইটেল গুলি এখানে প্রত্যেকটা দেখো, এই যে ফার্স্ট অফ অল আমাদের চার্টের টাইটেল ক্যাপাসিটর ডিসচার্জ চার্ট, ডেটা লেভেল, এখানে আমাদের প্রত্যেকটা পয়েন্টে কোন কোন ডেটা গুলি আছে ওগুলি সহ ভ্যালু দিবে, এটা আমাদের দরকার নাই, এটা খুবই বড় জিনিস। এরর বার, এরর বারের জিনিসগুলো কি, এরর বারের এইগুলো আমাদের যদি ইয়ে থাকতো কি বলে আনসার্টেনটি ক্যালকুলেশন করতাম না আমরা এসাস, আনসার্টেনটি ক্যালকুলেশন গুলোর মধ্যে আমাদের যদি টাইম রিলেটেড কোনো আনসার্টেনটি থাকতো তো তখন ওই জিনিসটা কি করতাম আমরা প্লাস মাইনাস অমন ভাবে টাইম অ্যাক্সেস এর সাথে অ্যাড করতাম। দেন কারেন্টের যে ভ্যালুটা আছে, কারেন্টের যে আনসার্টেনটিটা থাকতো ওইটার সাথে ওরকম ভাবে এরর বার অ্যাড করে, বুঝছো। তারপর এখানের মধ্যে লেজেন্ডের কাজটা কি, যে আমরা কোনটা দিয়ে কি রিপ্রেজেন্ট করতেছি, এই যে আমাদের ব্লু কালার যে কার্ভটা, এই ব্লু কালার কার্ভটা কিসের কার্ভ, ক্যাপাসিটর ডিসচার্জ কার্ভটা। দেন এখানের মধ্যে ট্রেন্ড লাইনটা কি, এখানে তো আমাদের একটা এক্সপোনেনশিয়াল কার্ভ, তো এখানের মধ্যে ট্রেন্ডটা বেসিক্যালি কি হচ্ছে, ডিক্রিজ করতেছে। ওকে, তো তাহলে এই জিনিস এখন আমরা অ্যাক্সিস এর মধ্যে অ্যাক্সেস টাইটেল কই পাইছো? এই যে এখানের মধ্যে টেবিলটা সিলেক্ট করার পর যে টেবিলটার মধ্যে ক্লিক করো, পাশে এই যে এখানে একটা প্লাস সাইন আসবে, বুঝছো, পাশে এখানে একটা প্লাস সাইন আসবে। তো এখন এখানের মধ্যে অ্যাক্সেস টাইটেলটা সিলেক্ট করবা, ঠিক আছে, পাইছো? না, আমারটাতে প্লাস সাইন আসে না রাইট ক্লিক করাতে, কিন্তু ইয়াগুলা ওই যে ডেটা চার্ট ওগুলা আসে। তুমি জাস্ট টেবিলটা সিলেক্ট করো, রাইট ক্লিক করা দরকার নাই, টেবিলটা সিলেক্ট করো, দেন ওখানের মধ্যে দেখবা যে পাশে ওইটা ইয়ে আসবে কি বলে এই তিনটা অপশন আসে,
লেফট ক্লিক করো। বাকিরা কি পাইছো? দিয়া, জেরিন? হ্যাঁ ভাইয়া পাইছি। ওকে, তো তাহলে আমরা এই জিনিসটা ফার্স্টে রিনেম করে ফেলি। কি জিনিস? ওয়াই অ্যাক্সিস হলো আমাদের কারেন্ট, কারেন্ট ইন অ্যাম্পিয়ার্স, আর এক্স অ্যাক্সিস হলো আমাদের টাইম ইন সেকেন্ডস। আর এখানের মধ্যে আমরা চাইলে যে ওখানের মধ্যে আমরা ইয়ে করে চার্টের টাইটেলটাও দিতে পারি, যে চার্টের টাইটেলটা কি? ক্যাপাসিটর ডিসচার্জ কার্ভস। বুঝছো? এসএস এরটা কি আসে? তারা 1 মিনিট। হ্যাঁ, ওখানের মধ্যে এডিটিং এর অপশন চলে আসার কথা। তোমারটাই তো অলরেডি লেভেল হয়ে গেছে না শুভাশিস? হ্যাঁ ভাই, তারপর চেঞ্জ করা যায় সবকিছু। ওকে, Axis তো এ change এখন এসএস কি পাইছো? তোমারটা কি আসতেছে? রাইট ক্লিক করাতে ওই যে রিসেট টু ম্যাচ স্টাইল, তারপরে চেঞ্জ চার্ট টাইপ, ফরম্যাট প্লট এরিয়া। দাঁড়াও 1 মিনিট। আচ্ছা, তো এখন এই প্লটিংটা নিয়ে কারো কি কোনো রকমের কোয়েশ্চেন আছে এসএস বাদে? মুখে বলতেছিলাম চার্জ ভার্সেস ভোল্টেজ, এখন চার্জার ইউনিট ভোল্টেজ বসাই দিচ্ছি। কি অবস্থা! ওকে, সো চার্জ ভার্সেস ভোল্টেজ কেমন ছিল একটা ক্যাপাসিটরের জন্য চার্জ ভার্সেস ভোল্টেজ গ্রাফ? এরকম, তাই না? তো এখন আমরা কি জানি বলতো, যে একটা চার্জ ভার্সেস ভোল্টেজ গ্রাফের এরিয়া আন্ডার দ্য গ্রাফ আমাদেরকে কি দিতে পারে লাবিবা? Energy. So what we will actually get from the area under charge versus voltage graph will be the energy stored inside the capacitor. বুঝছো? So তাহলে area under the graph, যে এই এরিয়াটা যদি আমরা একটু শেড করে দেই, তো তাহলে পরে বুঝতে ইজি হবে। So this area under the graph, এটা কি? This is the energy stored inside the capacitor during the charging process. Okay? So তাহলে energy stored inside the capacitor or on the capacitor plate, যেটাই বলো। Energy stored by the capacitor লিখলেই হয়। Energy stored by the capacitor. তো এখন এখানের মধ্যে ব্যাপারটা দেখো, আমাদের ক্যাপাসিটরের সেনা কি হয়েছে বলতো লাবিবা? আমাদের ক্যাপাসিটরের সেনা প্রথমে চার্জ ছিল, চার্জ এন্ড ভোল্টেজ কত কত ছিল? 0 0 ছিল। দেন আস্তে আস্তে চার্জ বাড়তেছে, ভোল্টেজ বাড়তেছে, চার্জ বাড়তেছে, ভোল্টেজ বাড়তেছে, এমন টাইপের ব্যাপার, তাই না? কিন্তু ব্যাটারি আর আমাদের পাওয়ার সাপ্লাইটা সে কি করছে? অলওয়েজ একটা কনস্ট্যান্ট ভোল্টেজে সাপ্লাই দিছে না? পাওয়ার সাপ্লাইয়ের ইএমএফ কি আর চেঞ্জ হয়েছে? পাওয়ার সাপ্লাইয়ের ইএমএফ তো অলওয়েজ কি ছিল? সেমই ছিল নাকি? তো তাহলে পাওয়ার সাপ্লাইয়ের যে এনার্জি সাপ্লাই করতেছে ওইটা কতটুকু? The energy supplied by the power supply is this. কোনটা? পাওয়ার সাপ্লাই একদমই ফুল, যে অলওয়েজ একটা কনস্ট্যান্ট ভোল্টেজে কি করছে? অলওয়েজ একটা কনস্ট্যান্ট ভোল্টেজে ক্যাপাসিটরটাকে এনার্জি সাপ্লাই দিছে। কিন্তু ক্যাপাসিটর না আস্তে 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 করে অ্যাকুমুলেট করতে করতে দেন ইভেন্চুয়ালি কি হয়েছে? তার ভোল্টেজটা বাড়ছে, এন্ড ফাইনালি যে কার সমান হয়েছে? ফাইনালি যে ক্যাপাসিটরের ভোল্টেজটা পাওয়ার সাপ্লাই সমান হয়েছে, তাই তো? তো তাহলে এখানের মধ্যে দেখো,
আমাদের ব্লু কালার যে এরিয়াটা, এটা কি গ্রিন কালারটার জায়গাতে ওভারল্যাপ করছে, বাকি জায়গাও আছে। তো তাহলে কি এই জিনিসটা যদি আমরা এই কালার দিয়ে আঁকি, দেখো এই যে দিস এরিয়া, দিস হোল এরিয়া ইজ হোয়াট, এইটাও তো আরেকটা এনার্জি নাকি লাবিবা? এটা কোন এনার্জি? দিস ইজ দা টোটাল এনার্জি সাপ্লাইড বাই দা পাওয়ার সাপ্লাই, তাই তো? হ্যাঁ তো তাহলে পুরা এরিয়াটা হলো দা টোটাল এনার্জি সাপ্লাইড বাই দা পাওয়ার সাপ্লাই, কিন্তু গ্রিন এরিয়াটা কোনটা? ইট ইজ অনলি দা পোর্শন স্টোরড বাই দা ক্যাপাসিটর। তো তাহলে ক্যাপাসিটর কি করতেছে দেখো তো, সিন্স চার্জ এন্ড ভোল্টেজ আর ডিরেক্টলি প্রপোর্শনাল টু ইচ আদার, তো তাহলে এখানে আমাদের কি হইতেছে, নো ম্যাটার হাউ মাচ ইএমএফ দা পাওয়ার সাপ্লাই হ্যাজ, অলওয়েজ কি হবে, 50% অফ দা এনার্জি কি হবে, ক্যাপাসিটরে স্টোর হবে নাকি? যে হাফ ইনটু বেস ইনটু হাইট যদি তুমি করো, যে এটা কি বেসিক্যালি একটা রেক্ট্যাঙ্গেল, একটা রেক্ট্যাঙ্গেলের কি করতে পারবে, এই হলো অবস্থা। তো তাহলে এই এরিয়াটুকু কি করবে, ক্যাপাসিটর স্টোর করবে, আর বাকি 50% কি হয়ে যাইতেছে, ক্যাপাসিটরটা স্টোর করতে পারতেছে না, তাই না? ব্যাপারটা কি সবাই বুঝতে পারতেছো কি বলতেছে মারিয়া? যে তোমার পাওয়ার সাপ্লাই যে এনার্জিটা সাপ্লাই করতেছে ওইটা অলওয়েজ কি ছিল, ফিক্সড একটা ভোল্টেজে ছিল, বুঝছো? কিন্তু ক্যাপাসিটরের মধ্যে যে এনার্জিটা স্টোর হবে ওইটা কি, এই চার্জ ভার্সেস ভোল্টেজ গ্রাফ ফর আ ক্যাপাসিটর, ওইটার জন্য। তো এখানে মধ্যে ক্যাপাসিটরটা কি করতেছে, পাওয়ার সাপ্লাই করা যে এনার্জি, ওই এনার্জির কত পার্সেন্ট স্টোর করতে পারতেছে বলো তো মারিয়া? 50%. 50%। তো এই জিনিসটা কেন, এটা একটা কোয়েশ্চেন আসতে পারে যে 50%ই কেন সে স্টোর করে, বাকি 50% কোথায় যায়? তো এখানে আমাদের ব্যাপারটা কি, বাকি 50% আমাদের সার্কিটের ইন্টারনাল এনার্জি, দেন আমাদের ওয়্যারের রেজিস্ট্যান্স, এইগুলোর মধ্যে ইউজ হয়ে যায়। তো এখানে আমাদের ব্যাপারগুলো কেমন, ওই জিনিসটা আমরা যাই। এনার্জিটা কোথায়, লেটস সি, ওকে দিস, তো ফার্স্ট আমরা ওখানে মধ্যে এনার্জির একটু ফর্মুলাগুলো লিখে রাখি। তো ফার্স্ট অফ অল, এই যে এরিয়া আন্ডার চার্জ ভার্সেস ভোল্টেজ গ্রাফ উইল গিভ আস হোয়াট, এনার্জি স্টোরড ফর আ ক্যাপাসিটর। তো তাহলে এনার্জি স্টোরড ইন আ ক্যাপাসিটর, energy stored in a capacitor is equal to half into base into height. এখানে হাইট আর বেস কে কে, চার্জ আর ভোল্টেজ নাকি? দাঁড়াও স্ক্রিন শেয়ারটা চলে গেছে, আরেকবার দিয়ে নিই। আচ্ছা, তো তাহলে এখানে আমাদের কাজটা কি, এনার্জি স্টোরড ইন আ ক্যাপাসিটর ইজ ইকুয়াল টু এরিয়া আন্ডার চার্জ ভার্সেস ভোল্টেজ গ্রাফ। তো তাহলে এটা কি হবে, হাফ ইনটু বেস ইনটু হাইট, যে ট্রায়াঙ্গুলার শেপ হচ্ছে তাই। তো তাহলে এখানের মধ্যে কি, হাফ ইনটু চার্জ ইনটু ভোল্টেজ। তো এটা হলো আমাদের একটা এনার্জির ফর্মুলা। আবার আরেকটা জিনিস করা যায় না, দেখো তো লাবিবা, যে আমরা কি জানি, চার্জ ইজ ইকুয়াল টু হোয়াট, সিভি নাকি? হ্যাঁ তো তাহলে এখানে যদি চার্জের জায়গায় সিভি বসায় দেয়, তো তখন কি হয়, হাফ ইনটু সি ইনটু ভি স্কোয়ার নাকি? তো এইটা হলো আরেকটা ফর্মুলা, এটা আরেকটা ফর্মুলা। এখন আবার ভোল্টেজকে কি লেখা যায় দেখো তো মারিয়া, ভোল্টেজকে চার্জ বাই ক্যাপাসিট্যান্স লেখা যায় না? এবার তো তাহলে এখানের মধ্যে যদি এটা করি, যে হাফ ইনটু কিউ ইনটু চার্জ বাই ক্যাপাসিট্যান্স, তো তাহলে কি আসে, কিউ স্কোয়ার বাই 2c নাকি? তো তাহলে these are three separate formula for what, energy stored inside a capacitor। কিন্তু মেইন ব্যাপারটাই হলো তোমাদের এই জিনিসটা যেন তোমরা কনফিউশনে না করো, বারবার করে একটা জিনিস বলে দেই, যে নরমালি ইলেকট্রিক্যাল এনার্জির ফর্মুলা কি লাবিবা, E is equal to IVT or I into T মানে কি, I into T মানে হলো চার্জ। তো নরমালি ইলেকট্রিক্যাল এনার্জি ইজ ইকুয়াল টু চার্জ ইনটু ভোল্টেজ। জাস্ট স্পেসিফিক্যালি ক্যাপাসিটরের জন্যই আমাদের এই হাফ জিনিসটা আসতেছে, বুঝতে পারছো? তো তাহলে অন্য ক্যালকুলেশনের সময় কিন্তু হাফ ইনটু চার্জ ইনটু ভোল্টেজ ইউজ করলে ভুল যাবে।
তো তাহলে আমাদের বুঝতে হবে কোনটা ক্যাপাসিটর রিলেটেড ক্যালকুলেশন এন্ড কোনটা অন্য ইলেকট্রিক্যাল এনার্জির ক্যালকুলেশন। ওকে জেরিন? তো তাহলে নরমালি ইলেকট্রিক্যাল এনার্জির ফর্মুলা হলো আমাদের কারেন্ট ইনটু ভোল্টেজ ইনটু টাইম, কিন্তু ক্যাপাসিটরের জন্য স্পেসিফিক্যালি কি হচ্ছে 50% অফ দ্য এনার্জি জাস্ট স্টোর হইতেছে, তো এর জন্য আমাদের কি আসতেছে হাফ টার্মটা আসতেছে। বুঝতে পারছো জেরিন? জি ভাইয়া। তো তাহলে এই জিনিসটা আমাদের স্টুডেন্ট বুকের মধ্যে এখন দেখবো তারা কি বলতেছে। So energy stored on a charged capacitor কেমন জিনিস? A charged capacitor is a store of electrical potential energy. When the capacitor is discharged, this energy is transferred into other form, যে ইলেকট্রিক্যাল এনার্জি থেকে অন্য ফর্মে আবার নিয়ে যায়। Our definition of voltage gives energy involved as E is equal to QV, যা আমরা যেটা মাত্র বললাম যে নরমালি আমরা ইলেকট্রিক্যাল এনার্জি এই ফর্মুলা দিয়ে ক্যালকুলেট করে আসি। However, the energy stored in a charged capacitor is given by half into Q into V. So where has the missing half of the energy gone? এটা আমাদের কোশ্চেন আসতে পারে। তো এটা আসলে একটা ট্রিক কোশ্চেন, বুঝছো? আমাদের এখানের মধ্যে কি অরিজিনাল যে ইকুয়েশনটা লাবিবা, অরিজিনাল এই ইকুয়েশনের মধ্যে কি ভোল্টেজটা কনস্ট্যান্ট না? হ্যাঁ। তো তাহলে অরিজিনালের ইকুয়েশনের মধ্যে ভোল্টেজটা হলো কনস্ট্যান্ট, কিন্তু আমাদের ক্যাপাসিটরের মধ্যে তো ডিউরিং দা চার্জিং প্রসেস হোয়াট হ্যাপেন্স, ভোল্টেজটা আস্তে আস্তে বিল্ড আপ করে নাকি? সো এই যে ভোল্টেজটা আস্তে আস্তে বিল্ড আপ করে, সো সি হোয়াট ইজ অ্যাকচুয়ালি হ্যাপেনিং ওভার হিয়ার। যেখানে মধ্যে তোমার চার্জ ভার্সেস ভোল্টেজ গ্রাফ আর ভোল্টেজ ভার্সেস চার্জ গ্রাফ যেটাই বলো এমন আসলো। তো তাহলে হোয়াট ইউ আর অ্যাকচুয়ালি সিইং, তুমি দেখতেছো যে এখানে তো আমাদের এই হাফ ইনটু ভোল্টেজ ইনটু চার্জ এমন আসতেছে। তো তাহলে মনে হইতেছে কি বাকি 50% কোথায় গেল? আসলে এখানের মধ্যে কাজটা কেমন, এমন ভাবে চিন্তা করলে জিনিসটা ইজি হয়ে যায়। মনে আছে আমরা এএস এ থাকতে সময় হুকস ল চ্যাপ্টারের মধ্যে একটা কাজ করছিলাম, কেমন টাইপের কাজ? ধরো এটা দেখাইলেই মনে পড়বে। এই জায়গাটা এখানের মধ্যে দেখো যে আমরা দুই ভাবে এই কাজটা করতে পারি, যে এরিয়া আন্ডার দা গ্রাফ যে আমরা ইদার কি করতে পারি এরকম এরিয়া আন্ডার দা গ্রাফ এমন পুরাটার এরিয়া এরকম বের করতে পারি, অর উই ক্যান ডু সামথিং লাইক দিস। কেমন কাজ করা যায়? এটা দেখো এমন টাইপের একটা কার্ভ ক্রিয়েট করতেছে নাকি? তো তাহলে আমরা যদি এইটা করি, এই রেক্টেঙ্গুলার এরিয়াটা বের করি, তো তাহলে পরে দেখো তো সেম এরিয়াটা পাবো না? যে এইখানে যতটুকু এক্সট্রা নিতেছি এখানে ততটুকু কি হয়ে যাচ্ছে বাদ পড়ে যাইতেছে। সো তাহলে ওভারঅল আমাদের এরিয়া আন্ডার দা গ্রাফ ওরকম সেম আসতো। ওরকম সেম ওয়েতে এটা আরো বুঝা ইজি কিসের জন্য, এটা তো আমাদের একটা লিনিয়ার গ্রাফ। তো দেখো এই হাফ ইনটু চার্জ ইনটু ভোল্টেজ এটা লেখা যেই কথা, এটা তো ট্রায়াঙ্গুলার এরিয়ার ফর্মুলা। আমরা আরেকটা কাজ করতে পারি, কি কাজ দেখো, আমরা যদি এরকম নেই এসাস, এখানের মধ্যে দেখো এই জায়গাটায় আমরা কি নিতেছি এতটুকু পোর্শন এক্সট্রা নিতেছি, আর এইখান থেকে এতটুকু পোর্শন কি দিয়ে দিতেছি ইকুয়াল একটা পোর্শন বাদ দিয়ে দিতেছি। সো তাহলে এই যে আমাদের কি হয়ে গেল একটা রেক্টেঙ্গেল ফর্ম হয়ে গেল না এসাস? হ্যাঁ। তো এই রেক্টেঙ্গেলটা এটা এক্স্যাক্টলি কততে হইছে? হাফ ভি তে। তো হাফ অফ ভোল্টেজ, কেন হাফ অফ ভোল্টেজ নিতেছি আর এভারেজ ভোল্টেজ কেন নিতেছি? বিকজ ভোল্টেজটা তো ভেরিয়েবল। বুঝতে পারতেছো জেরিন যে ভোল্টেজটা তো এখানে কনস্ট্যান্ট না, তো এর জন্য আমরা এভারেজ ভোল্টেজ নিলাম। যে ইনিশিয়াল ভোল্টেজ 0, ফাইনাল ভোল্টেজ হলো ভি। সো তাহলে হোয়াট ইজ দ্য এভারেজ ভোল্টেজ? ইনিশিয়াল প্লাস ফাইনাল ডিভাইডেড বাই 2 নাকি? যে আমাদের এরকম ছিল না যে ইনিশিয়াল ভেলোসিটি u, ফাইনাল ভেলোসিটি v, সো হোয়াট ইজ দ্য এভারেজ ভেলোসিটি? ইনিশিয়াল ভেলোসিটি প্লাস ফাইনাল ভেলোসিটি ডিভাইডেড বাই 2। এমন টাইপে বের করতাম না জেরিন? জি ভাইয়া।
তাহলে এখানের মধ্যে কথাটা কি বলতেছে দেখো যে দিস ইজ আ ট্রিক কোয়েশ্চেন বিকজ our original equation assumes that charge and voltage are constant. However, in order to charge a capacitor, it begins with zero charge stored and slowly fills up the potential difference until the charge and voltage are V and Q. তো তাহলে কি যেটা বললাম যে প্রথমে তো আমাদের কোনো ভোল্টেজ থাকে না, আস্তে আস্তে কি হয় এটা বিল্ড আপ হয়। তো তাহলে এই যে each time we add a little extra charge delta Q, this has to be done by increasing the voltage and pushing the charge on, which takes some energy. So তাহলে কি করতেছি আমরা একটা ওয়ার্ক ডান করতেছি। তো তাহলে by finding the area of each nearly rectangular strip, so কি পাবো আমরা voltage is equal কি বলে energy is equal to voltage into change in charge যে delta Q, which is the amount of energy needed for the extra charge. Therefore, the sum of all the strips, যে এটা তো তোমরা অলরেডি P1 এ করছো নাকি P2 তে তোমাদের ট্রাপিজিয়াম রুল, এসাস ট্রাপিজিয়াম রুল কোন ইউনিটে করছো ম্যাথে? একটু তে মনে হয়। আচ্ছা, তো যেটাই হোক, তো ওখানের মধ্যে আমরা ট্রাপিজিয়াম যেরকম ধরতাম, তো এটাও কি একটা ট্রাপিজিয়াম না? এগুলো প্রতিটা হলো এরকম আমাদের এক একটা স্মল স্ট্রিপস অফ ট্রাপিজিয়াম এরকম ফর্ম করতেছে। তো সবগুলোর এরিয়া প্লাস করলে পরে কি পাবো? টোটাল এরিয়া আন্ডার দা গ্রাফ পাবো, এটাই বলে। তো তাহলে or the area under the line will give us the total energy stored. So this is the area of a triangle. So half into base into height করে এই জিনিসটা আসতেছে। And then আমরা মাত্র যে ডেরিভেশন গুলি করলাম এগুলি। তো সবাইকে এখন বুঝতে পারছো যে এনার্জি স্টোরড ইন আ ক্যাপাসিটরের এখানে আমাদের হাফ টার্মটা কেন আসে মারিয়া? হ্যাঁ ভাইয়া। ওকে, সো তাহলে এই জিনিসটা আমাদের মাথায় রাখলে পরে হবে। এন্ড এইখানে আরেকটা জিনিস আমরা একটু বলে রাখি, তো তাহলে আমরা আজকে আসলে ক্যাপাসিটরটা র‍্যাপ আপ করে ফেলতে পারবো। এখানে প্র্যাকটিক্যাল স্কিলস এর মধ্যে কি বলতেছে দেখো, ইনভেস্টিগেটিং এনার্জি স্টোরড অন আ ক্যাপাসিটর। তোমার একটা সিঙ্গেল বাল্বের অ্যাক্রসে ক্যাপাসিটর ডিসচার্জ হলে বাল্বগুলি যত ব্রাইটনেসে জ্বলে, এই বাল্বগুলি যদি কি হয় একটা বাল্বের জন্য যেমন ব্রাইটনেস, এখানে কয়টা বাল্ব অ্যাড করছি দেখো তো এসাস? চারটা বাল্ব। কিন্তু এই চারটা বাল্বের টোটাল রেজিস্ট্যান্স কত বলো তো? মনে করো একটা বাল্বের রেজিস্ট্যান্স আর, তো এই বাল্বের রেজিস্ট্যান্স আর, এটার আর, এটার আর, এটার আর। তো তাহলে এটা টোটাল রেজিস্ট্যান্স কত হয়? দুইটা লুপ, তো একটা 2R আর একটা 2R। তো প্যারালালের জন্য আমরা টোটাল রেজিস্ট্যান্স কিভাবে বের করতাম? তো 1/2R, তো 1 + 1। তো তাহলে দেখো তো টোটাল রেজিস্ট্যান্সটা আমাদের কি থাকতেছে? আগের মতনই থাকতেছে না লাবিবা? দেন তুমি নাম্বার অফ লুপ বাড়াবা, এন্ড নাম্বার অফ লুপের সাথে আরেকটা এক্সট্রা যদি বাল্ব অ্যাড করে দাও, তো তখন দেখবা যে অলওয়েজ যে এই একটা সিঙ্গেল বাল্ব, এই দুইটা বাল্বওয়ালা দুইটা ব্রাঞ্চ, তিনটা বাল্বওয়ালা তিনটা ব্রাঞ্চ, চারটা বাল্বওয়ালা চারটা ব্রাঞ্চ, যতগুলি তুমি অ্যাড করো না কেন ইভেন্চুয়ালি কি হবে? দে উইল অল হ্যাভ দ্য সেম রেজিস্ট্যান্স। তো তাহলে সবগুলি কি হবে? ওরকম ব্রাইটনেসটা অমন ভাবে মেইনটেইন করতে পারবে। কেমন জিনিস খেয়াল করো যে you can investigate how energy stored on a capacitor changes with the voltage which is used to charge it. কেমন? Various combinations of identical series and parallel bulbs will have different overall resistances. If we add an extra parallel branch and increase the number of bulbs, এই যে যেটা, if we add an extra parallel branch, তো তার মানে ব্রাঞ্চ নাম্বার অ্যাড করতেছি and increase the number of bulbs on each branch by 1. তো তাহলে সিঙ্গেল বাল্বের জন্য তো জাস্ট তাই, বাল্ব নাম্বার অ্যাড করলাম, ব্রাঞ্চ নাম্বার অ্যাড করলাম, সো ওভারঅল রেজিস্ট্যান্স সেম থাকবে। এখানে বাল্ব নাম্বার আগে ছিল দুইটা, এখন করলাম তিনটা, তো এখন আমরা ব্রাঞ্চ দেব কয়টা? তিনটা। বাল্ব যদি চারটা দেই, ব্রাঞ্চও যদি চারটা দেই, ঠিক আছে, মানে চারটা লুপ বানাই আর কি, তো তখনও কি থাকবে? টোটাল রেজিস্ট্যান্সটা কনস্ট্যান্ট থাকে। এই যে সরি, we can keep the total resistance constant but have more bulbs to light up. তো তখন কি হয়?
the three groups of bulbs in figure E all have the same resistance R. So তাহলে by allowing our charged resistor to discharge through these different groups of bulbs and altering the voltage, keep the bulb brightness constant. তো তাহলে এইটা থেকে আমরা কি করতে পারি, আমাদের কনফার্ম করতে পারি যে এনার্জি stored inside a capacitor is equal to কি half CV square for the energy stored in the capacitor. তো এখন এখানের মধ্যে আমাদের এই এক্সপেরিমেন্টে একটা সেফটি নোট আছে, কেমন জিনিস, হায়ার ভোল্টেজ পাওয়ার সাপ্লাই ক্যান গিভ আ সিভিয়ার ইলেকট্রিক শক এন্ড শুড বি ইউজড উইথ শ্রাউডেড কানেক্টর। মানে কি, যেখানের মধ্যে আমাদের কোন লাইফ পার্টের সাথে কন্ট্যাক্টে তুমি আসবা না, যে শক খাওয়ার যেন পসিবিলিটি না থাকে। বুঝতে পারছো এসাস? আচ্ছা হ্যাঁ। ওকে, তো এখন এই জিনিসগুলো দেখানো শেষ, and with that we are actually done with capacitors. ওকে, তো আমাদের ক্যাপাসিটরের এই জিনিসটা পড়া শেষ। জাস্ট তোমাদেরকে একটা জিনিস যেটা বলতেছিলাম যে এক্সেল এ তোমাদের 10 টু দি পাওয়ারের ব্যাপারটা কিভাবে করে শো করে, ওই জিনিসটা এখন যা শো করে দিব। তো তাহলে পরে আমরা আজকের ক্লাস শেষ করব, and তোমাদের নেক্সট ক্লাসের জন্য হোমওয়ার্ক থাকবে the exercise কি বলে চেক পয়েন্ট কোয়েশ্চেনস অফ দ্য ক্যাপাসিটর টপিকস। বুঝছো? তো আমি লিখে দিতেছি একটু পর। সো ফার্স্টে আমি পিসি স্ক্রিনটা আবার শেয়ার করি। কিন্তু এই এক্সেলে মানে ফিজিক্স এক্সামে এক্সেল এর কাজ কিভাবে আসবে? এইটা আসবে না, কিন্তু এটা আর কি তারা শিখায় রাখলো, বিকজ এগুলো তোমার বড় হইলে এটা লাগবেই। যে আমাদের তো ও লেভেলস এ লেভেলস এ তো কোডিং দরকার হয় না, কিন্তু এ লেভেল যখন নাকি ইউনিভার্সিটিতে যাবা তখন দেখবা যে তোমার প্রোগ্রামিং করে ইয়ে করেও কি করা যায়, এরকম গ্রাফ প্লটিং এন্ড এভরিথিং এইসব জিনিসগুলা কাজ করা যায়। সো এইগুলা যত কিছুই করবা ইভেন্চুয়ালি দেখবা যে সবকিছু কম্পিউটার বেসড কাজের দিকে চলে আসে। বুঝছো? ডেটা রিপ্রেজেন্টেশন এন্ড এভরিথিং যত কিছুই বলো। ওকে, আচ্ছা আচ্ছা। ফার্স্টে আমি পেজ নাম্বার গুলি লিখে দেই, কোন কোন পেজের চেক পয়েন্ট কোশ্চেন গুলি হোমওয়ার্ক। সো পেজ নাম্বার 45, পেজ নাম্বার 48, পেজ নাম্বার 51। সো তাহলে পেজ নাম্বার 45, 48 and 51 এগুলির চেক পয়েন্ট কোয়েশ্চেনস গুলি হোমওয়ার্ক থাকবে। ওকে, তো এখন আমরা ফার্স্টে আবার এক্সেল এ ফেরত যাই। ওকে, তো এখন এখানের মধ্যে যদি আমরা আরো ছোট ভ্যালু ইউজ করি, as in কেমন, এখানের মধ্যে লিখি লেটস সি 10 into 10 to the power minus 9 minus 8। ওকে, তো এখন এখানের মধ্যে দেখো এসএস কি আসলো, দেখছো? আমি কিন্তু লিখছি কত 0.000000 8টা জিরো দিয়ে, দেন এরপরে কি দিছে, একটা 1 দিছে। তো এখন এই জিনিসটার মানে কি 1 into 10 to the power minus 9, তাই তো? এসএস এই কি এপসিলনেরই? এই ই হলো 10 টু দি পাওয়ার বোঝায়। বুঝছো? এক্সেল এ এই জিনিসটা কি বোঝায়, 10 টু দি পাওয়ার। এই যে মনে করো 0.12345678 2। তো এখন এটা দেখো 2e minus 09 মানে কত, 2 into 10 to the power minus 9। বুঝতে পারছো? ও আচ্ছা, প্লাস 9 ইয়া হ্যাঁ হবে। এই যে এখানের মধ্যে তুমি ইয়ে করো 1 2 3 4 5 6 7, এটা বড় আরেকটা দেই সি। তো তাহলে 2 into 10 to the power plus 9। বুঝতে পারছো? তো তাহলে 10 to the power পজিটিভ হলে পরে প্লাস,
10 টু দি পাওয়ার নেগেটিভ হলে পরে এরকম মাইনাস, আর ই এর আগে যা আছে ওইটা হলো ওই ভ্যালুটা। এটা তোমাদেরকে দেখাইলাম কেন? বিকজ তোমাদের কোয়েশ্চেন পেপার কোয়েশ্চেনের মধ্যে এরকম স্প্রেডশিট আসে। ওকে, A2 তে কোয়েশ্চেন পেপার কোয়েশ্চেনের মধ্যে এরকম স্প্রেডশিট ডেটা দেওয়া থাকবে, দেন বলবে যে এই স্প্রেডশিটের এত নাম্বার কলামের এত নাম্বার রো এর ভ্যালু, যে মনে করো এই ভ্যালুটাকে এমন ভাবে বলা হবে যে B7, এই যে যেই বক্সটা আমি সিলেক্ট করে রাখলাম এখন কার্সারটা যেখানে আছে, এই বক্সটাকে বলা হবে কি B7 বক্স। তো এই B7 বক্সের ভ্যালু কিভাবে আসছে, তো এরকম কয়েকটা ডেটা লিস্ট দেওয়া থাকবে, তো ওগুলা থেকে তোমার এক্সপ্লেন করতে পারতে হবে বা বলতে পারতে হবে যে এই বক্সটা কিভাবে ক্যালকুলেট করছে, বা এই বক্সের ভ্যালুটা কত হবে। ব্ল্যাঙ্ক থাকতে পারে, যে মনে করে এখানের মধ্যে একটা ব্ল্যাঙ্ক আছে, তো এই বক্সটা কিভাবে আসছে ওই জিনিসটা তোমার কি করতে হবে, ক্যালকুলেট করে বের করতে হবে। তো এরকম ওগুলা জায়গাতে এমন ই এর জিনিসটা দেখতে পারো যে ই টু দি পাওয়ার মাইনাস এত, ই -09, তো তাহলে কি ওটা দেখে যেন তোমরা বুঝতে পারো যে ওটা এক্সেল এ লিখা, এন্ড এক্সেল এ লিখা থাকলে পরে কি হয়, এক্সেল এ লিখা থাকলে ই মানে হলো 10 টু দি পাওয়ার। বুঝতে পারছো? কারো কি এটা নিয়ে কোনো কনফিউশন আছে কি বললাম 10 টু দি পাওয়ার রিলেটেড কথাটা? আচ্ছা ভাই, ওখানে যে ই যে লেখে ক্যাপিটাল ই, ওটা কি মাল্টিপ্লিকেশন সাইন না? মানে 2 ইনটু ফর এক্সাম্পল ই মানে 10 টু দি পাওয়ার, আচ্ছা ও তো 2e -09 মানে 2 ইনটু 10 টু দি পাওয়ার -9। আচ্ছা ঠিক আছে? হ্যাঁ, মানে ওটা বোঝাচ্ছে যে ই বলতে ইনটু 10 টু দি পাওয়ার বোঝায়। হ্যাঁ, ইনটু, আচ্ছা ও ঠিক আছে। ওকে। সো কারো কি কোনো কোয়েশ্চেন আছে স্প্রেডশিট রিলেটেড অর ক্যাপাসিটর টপিক রিলেটেড? ওকে, সো কারো যদি কোনো কোয়েশ্চেন না থাকে তো আজকের ক্লাস আমরা এখন এখানে শেষ করি। আরে এটা ডিলিট করা কিছু না, এটা সমস্যা নাই। ওকে, তো আজকের ক্লাস আমরা এখানে শেষ করি। নেক্সট ক্লাসের আগে তোমরা সবাই হোমওয়ার্ক দিয়ে দিবা। আল্লাহ হাফেজ।